গাজায় গণহত্যা চলছে। নির্বাচন না হলে ট্রাম্পের সঙ্গে গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত ৬৫ হত্যাসহ ১১৩ বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়া। জাতিসংঘে ড ইউনূস, গাজায় গণহত্যা চলছে, ইতিহাস আমাদের ক্ষমা করবে না। ছবি সংগৃহীত। গাজা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতা ও সর্বোচ্চ চেষ্টা না করাকে দুঃখজনক উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বলেছেন, সবার চোখের সামনে নির্বিচারে গণহত্যা চলছে। ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদের ক্ষমা করবে না। শুক্রবার ২৬ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ সময় রাত ৯:৩০টার দিকে তিনি বক্তব্য দেন। প্রধান উপদেষ্টা বলেন, সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখছি গাজায়। শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, হাসপাতাল, স্কুল সহ একটি গোটা জনপদ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। অধ্যাপক ড ইউনূস বলেন, জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সঙ্গে আমরাও একমত, আমাদের চোখের সামনেই একটি নির্বিচার গণহত্যা সংগঠিত হচ্ছে। আপনারা জুলাই মাসে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করতে চেয়েছিলেন, কিন্তু সেটা তো হল না। বাস্তবায়ন পদ্ধতি প্রশ্নে এখনও সনদ আটকে আছে। কমিশনের মেয়াদ ২ দফা বাড়ানো হল। ১৫ অক্টোবরের মধ্যে কি এ প্রক্রিয়া শেষ করতে পারবেন? আলী রিয়াজ: আশা করি পারব। সনদ নিয়ে কিন্তু আর আলোচনা হচ্ছে না। এখন বিষয়টা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। তাদের সাক্ষাতের একটি ছবি প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ছবিতে ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ড ইউনূস ও তার মেয়ে দিনা ইউনূসকে দেখা যায়। গত ২৩ সেপ্টেম্বর লোটে নিউ ইয়র্ক প্যালেসে ট্রাম্পের অভ্যর্থনা নৈশভোজে এই ছবি তোলা হয়। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে আগত বিশ্ব নেতাদের সম্মানে জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন চলাকালে হত্যাকাণ্ড এবং বিদ্রোহের ঘটনায় দায়ের হওয়া শতাধিক মামলার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সিআইডি সূত্র জানায়, জুলাই আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার বেশিরভাগ সহকর্মীর বিরুদ্ধে হত্যাকাণ্ডসহ বিদ্রোহের সাথে সম্পর্কিত ১১৩টি মামলার তদন্ত করছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মামলাগুলোর মধ্যে রয়েছে ৬৫ হত্যা মামলা। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী ২০২৪ সালের জুলাইয়ের বিদ্রোহ দমনের চেষ্টার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে সারা দেশে ৭৩১টি হত্যা সহ ১৭৩০টি মামলা দায়ের করা হয়েছে। এগুলোর মধ্যে সিআইডি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে বাংলাদেশের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ স্বাক্ষর এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য দুই দেশের অর্থনৈতিক অঞ্চলকে সংযুক্ত করার ব্যাপারে দৃঢ় আগ্রহ প্রকাশ করেছেন। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী টোবগে এই প্রস্তাব দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী টোবগে বলেন, ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গেলেফু মাইন্ডফুলনেস সিটি জিএমসি কুড়িগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে সংযুক্ত হলে
উভয় দেশই ব্যাপকভাবে উপকৃত হতে পারে, যা বাংলাদেশ ভুটানের বিনিয়োগকারীদের জন্য আনুষ্ঠানিকভাবে বরাদ্দ করেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়ে জোর দিয়ে বলেন, উভয় দেশেরই বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের জন্য সব উপায় অনুসন্ধান করা উচিত। বাংলাদেশ এবং ভুটান উন্নত যোগাযোগ, বাণিজ্য এবং বিনিয়োগের মাধ্যমে তাদের গর্ভবতী ভারতীয় নারী অবৈধ বাংলাদেশি সন্দেহে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের জেলে বন্দী রয়েছেন, তাকে আটক করা এবং বাংলাদেশে ঠেলে দেওয়া বেআইনি কাজ হয়েছে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। তার সঙ্গে আরও যে ৫ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল, সবাইকেই ৪ সপ্তাহের মধ্যে ভারতে ফিরিয়ে আনতে হবে বলে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত